আপনার আমার রসুলের মুসিবত জীবনটা ভর আলোচনা করলেও শেষ হবে না। এত বড় কষ্টের জীবন, দুনিয়াতে আসিয়া জীবনে বাবার চেহারাও দেখেন নাই, বাবা বলে ডাক দিতেও পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন রহমতের নবী আমার। 8 বছরে দাদাকেও হারালেন। চতুর্পার্শ্বে দুশ্মনের আক্রমণ, এর মাঝেও নবী আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগায় গেছে। যেই রসুল দোয়া করলে উহুদের ময়দান, উহুদের পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত, কিন্তু না, রহমতের নবী উহুদের পাহাড় স্বর্ণ হওয়ার দোয়া করেন নাই, বরং বলেছেন, হে মালিক, আমাকে তুমি গরিবী হালাতে বাঁচাইয়া রাখো, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন, ও অসহায় গরিবেরা, বড় লোকের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तू तो यार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা মুসিবতের জায়গা, পরীক্ষার হল। পরীক্ষা মানে মুসিবত। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতি। আমার পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজিটার নাম কি? যেই মোবাইল আমাদেরকে চূড়ান্ত বেপরোয়া বানায় ফেলেছে, মোবাইল আমাদের চোখ দুটোকে নাপাক করেছে, মোবাইল আমাদের জবানটাকে নাপাক করে ফেলেছে। কি না করছে মোবাইল? চরিত্রটাকে ধ্বংস করে ফেলেছে। এই মোবাইল আমার আখলাক, চরিত্র নষ্ট করে ফেলেছে, লেখাপড়া ধ্বংস, আমল ধ্বংস, শরীর ধ্বংস, জীবন ধ্বংস, যৌবন ধ্বংস। আমার এই মোবাইলের কারণে আমার ব্যবহার খারাপ, চোখের চাহনি খারাপ, জবানের কথা খারাপ, হাতের ছোঁয়াটাও খারাপ, এতটাই খারাপ। আমাকে এখন মা ভয় পায়, কি না জানি বেয়াদবি করে ফেলি। কি আসলে কি একটা সন্তানকে মা ভয় পাবে? কি বরং মা তো সন্তান কপালে ডাকবে আর কপালে চুমু দিবে।
কিন্তু কত বড় বেয়াদব হলে, কত বড় চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব আর চরিত্রহীন হলে ওই ছাত্রটাকে শিক্ষকেরা ভয় পায়। কোন মা চরিত্রহীন বেয়াদব ছাড়া সন্তানকে ভয় করবে না। কোন শিক্ষক চরিত্রহীন বেয়াদব ব্যতীত আর অন্যকে ভয় করবে না। কারণ বেয়াদবের কোনো ব্যালেন্স নাই। আর এই বেয়াদব চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল এই মোবাইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا
يصب منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा. ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा. अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन. मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन. एक वक्त में हालाक जो अमाल है सारा. एक वक्त में हालाक जो अमाल है सारा. ঐতিহ্যবাহী পাঁচাউনাল আমিন ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন 2 দিনব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিন 30 ডিসেম্বর 2025। महती ए महफिल उपस्थित मोहतरम सम्मानित सभापति अन्यान्य अतिथिवृंद हजरत उलामाए केराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकड़ा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले मा बोनेरा आल्लाह पाकेर दरबारे शुकर जे आल्लाह आमादेरके सुस्थ रेखेछेन आलহামদুলিল্লাহ। आमादेर सुस्थताके दयामय आल्लाह दयार नजरे दाएमान कबुल करेन। हजारों लाखों मानुषेर भेतर थेके बाछाई करे पृथिवीर श्रेष्ठ मजलिस उलामाए आहले हकेर मजलिस गुनाह माफेर मजलिस तौबा कबुलेर मजलिसे आमादेरके हाजिर हওয়ার तौफिक दान करेছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ সবাই জবান খুলে পড়েন এক আওয়াজে সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? এত বেশি লাভ যা কল্পনাই করা যায় না। আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতে আরো বেশি লাভ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। অধিক রাত ফজরের নামাজ আমাদের পড়তে হবে, বয়ানও শুনতে হবে। একটা আমল করতে গিয়ে যেন আমাদের ফরজ ছুটে না যায়। আর যারা নিয়ত করছে এরা ফজরও পড়বে না, এগো বয়ানে বসা না বসার সমান। ঠান্ডা মাথায় কিছু কথা বোঝার চেষ্টা করবেন, আমাকে বলার সুযোগ দিবেন তো আমি বলবো, আমার কথা আপনি নিবেন তো আমি বলবো। আপনি যদি অনাগ্রহী হন, মন চায় না, জোর করে আমি বয়ান করাটা উচিত হবে। আপনার দিল যদি চায়, আগ্রহ থাকে, এই যে বসতে পারি না এর মধ্যে একদল উঠে যাইতেছে, এগো হেদায়েত হয়ে গেছে, এগো আর বয়ান লাগবে না, আর না হয় বিড়ি টানতে যাইতেছে। সবাই কি আর জান্নাতে যাবে? কিছু কপাল পোড়া সব জায়গায় থাকে, লিখতে না জানলেও মুছতে পারবে। রাত অনেক গভীর, আমি বলবো ঠান্ডা মাথায় কথা বুঝতে হবে, কোনো আওয়াজ দেওয়া যাবে না। আমার বয়ান যতক্ষণ চলবে, আমি প্রশ্ন করলে তাও স্বাভাবিক আওয়াজ, জোরে চিৎকার দেওয়া যাবে না। যুবকদেরকে বলছি, ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে কথা বুঝো। কোরআন হাদিসের কথা কোনটা সঠিক কোনটা বেঠিক এরা আমরা বলতে পারবো, তোমরা না। অতএব তোমরা চুপ থাকলে আমি খুশি, এবং এটাই আদব। মোবাইলগুলো বন্ধ রাখলে আশা করি ভালো হবে, বরকত হবে। আল্লাহ, আমার পরেও কি বয়ান চলবে? হ্যাঁ চলবে না? সিলেটে সারা রাত চলে, 5 জন মানুষ থাকলেও বয়ান চলতে চলবে, মাইক চলে। আমি যে আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকবেন। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করবেন, বেশি ভালোবাসবেন, ওই বান্দাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। মুসিবতের দ্বারা, তাহলে মুমিনের জন্য মুসিবত আসা এটা নিয়ামত। এ কারণে দেখা যায় আমাদের বহু আল্লাহওয়ালারা মুসিবত আসলে, বিপদ আসলে ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহও পড়তেন। বলে কারণ কি? বলে আল্লাহ যে আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা একটা বড় নিয়ামত, এজন্য আমি আলহামদুলিল্লাহ বলি। ঘটনা পেয়েছি আমি, এই ডিস্টার্ব। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, তো এক পর্যায়ে মুহাব্বতের আলাপচারিতায় স্ত্রী স্বামীকে বলে, তুমি আমাকে কেমন মুহাব্বত করো, ভালোবাসো। বলে এর কোনো সীমানা নেই। বলে তার নমুনা কি? বলে এতটুকু বলা যায়, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আর কি বলা যায়? বলে তা কেমন? বলে তুমি যখন যা চাইবা তাই আমি দিব। স্ত্রীও ভালো বাবার সন্তান, সতী নারী। কি নারী? বাট ডানা কাটা, কি বলে, ডানা কাটা পরি না, কিনা? হা, ডানা কাটা পরি এক জিনিস, সতী নারী আর এক জিনিস। চরিত্র জীবনের এক অমূল্য সম্পদ। এটা যার নাই, তার দুনিয়াও নেই, আখিরাতও নেই। এখন তুমিও চরিত্রহীন, তুমি যার পেছনে দৌড়াও সেও চরিত্রহীনা। আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিস। তো স্ত্রী সতী স্বামীকে বলে, তুমি আসলে আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। যা চাইবো তাই দিবা? বলে তাই দিব, চাওয়ার আগেই দিব। স্ত্রী বলে, তাহলে আমাকে তুমি তালাক দাও। কি দাও? তালাক। স্বামী বলে, এটা কি বললাম? জীবন যাবে কিন্তু এটা সম্ভব হবে? বলে তুমি না ওয়াদা দিলা, যা চাইবো তাই দিবা, তাহলে তালাক দাও। স্বামী ডাক দিয়ে বলে, এটা সম্ভব না। দুজনার মাঝে একটু মৃদু তর্ক বিতর্ক শুরু হয়। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। পথিমধ্যে হঠাৎ করে স্বামী বেচারা পিছলে গিয়ে রাস্তায় পড়ে পা ভেঙে গেছে। ভেঙে গেছে, এখন কাঁদতেছে। স্ত্রী তাকে মোটামুটি সান্ত্বনা দিয়া বাড়িতে রওনা। বাড়িতে এসে স্বামীকে বলে, আমি যে তালাক চেয়েছিলাম ও কথাটা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে, তালাক চাইলা কেন? আবার চাওয়ার পরে ফেরত নিলা কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, রহমতের নবীর হাদিস কি তুমি জানো না? রহমতের নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসবেন
আল্লাহ তাকে কঠিন মুসিবতে ফালায় ধৈর্যের পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এতদিন জীবন কাটালাম, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, আজ পর্যন্ত কত বছর হয়ে গেল, তোমার ঘরে কোনো কান্নাকাটি নাই, মুসিবত নাই। রহমতের নবীর হাদিস মতে যেখানে মুসিবত সেখানে রহমত, যেখানে মুসিবত নাই সেখানে রহমত নাই। যেহেতু তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসোস নাই, কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, ভাবলাম তোমার ঘরে অসীম রহমত নাই। রহমত যে ঘরে নাই ওই ঘরে আমিও থাকতে রাজি নাই। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি পিছলে গিয়ে পড়ে পা ব্যথা পেয়েছ, আর তোমার কান্নার আওয়াজ, তুমি যখন চোখের পানি ছেড়ে কান্না করেছো, আমি তখন ভেবে নিলাম মুসিবত আসছে, তোমার উপরে আল্লাহর রহমত আসছে। আর এটা আমার অন্তরের তামান্না, যেখানে আল্লাহর রহমত আসবে আমিও আমার জীবনটাকে সেখানেই কাটাবো। আর আমরা মুসিবত নাই, এরপরও আল্লাহরে গালি দেই। সাহাবায়ে কেরামের মুসিবত, আম্বিয়ায়ে কেরামের মুসিবত, আপনার আমার রসুলের মুসিবত, জীবনটা ভর আলোচনা করলেও শেষ হবে না। এত বড় কষ্টের জীবন, দুনিয়াতে আসিয়া জীবনে বাবার চেহারাও দেখেন নাই, বাবা বলে ডাক দিতেও পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন রহমতের নবী আমার, 8 বছরে দাদাকেও হারালেন। চতুর্পার্শ্বে দুশ্মনের আক্রমণ, এর মাঝেও নবী আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগায় গেছে। যেই রসুল দোয়া করলে উহুদের ময়দান, উহুদের পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত, কিন্তু না, রহমতের নবী উহুদের পাহাড় স্বর্ণ হওয়ার দোয়া করেন নাই, বরং বলেছেন, হে মালিক, আমাকে তুমি গরিবী হালাতে বাঁচাইয়া রাখো, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন, ও অসহায় গরিবেরা, বড় লোকের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা মুসিবতের জায়গা, পরীক্ষার হল। পরীক্ষা মানে মুসিবত। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু',
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতি। আমার পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজিটার নাম কি? যেই মোবাইল আমাদেরকে চূড়ান্ত বেপরোয়া বানায় ফেলেছে, মোবাইল আমাদের চোখ দুটোকে নাপাক করেছে, মোবাইল আমাদের জবানটাকে নাপাক করে ফেলেছে। কি না করছে মোবাইল? চরিত্রটাকে ধ্বংস করে ফেলেছে। এই মোবাইল আমার আখলাক, চরিত্র নষ্ট করে ফেলেছে। লেখাপড়া ধ্বংস, আমল ধ্বংস, শরীর ধ্বংস, জীবন ধ্বংস, যৌবন ধ্বংস। আমার এই মোবাইলের কারণে আমার ব্যবহার খারাপ, চোখের চাহনি খারাপ, জবানের কথা খারাপ, হাতের ছোঁয়াটাও খারাপ, এতটাই খারাপ। আমাকে এখন মা ভয় পায়, কি না জানি বেয়াদবি করে ফেলি। কি আসলে কি একটা সন্তানকে মা ভয় পাবে? কি বরং মা তো সন্তান কপালে ডাকবে আর কপালে চুমু দিবে। কিন্তু কত বড় বেয়াদব হলে, কত বড় চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব আর চরিত্রহীন হলে ওই ছাত্রটাকে শিক্ষকেরা ভয় পায়। কোন মা চরিত্রহীন বেয়াদব ছাড়া সন্তানকে ভয় করবে না। কোন শিক্ষক চরিত্রহীন বেয়াদব ব্যতীত আর অন্যকে ভয় করবে না, কারণ বেয়াদবের কোনো ব্যালেন্স নাই। আর এই বেয়াদব চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল এই মোবাইল। এরে আমার যুবক বাবা, তোমার পার্শ্বের জাতি যুবকটার কথা কি ভুলে গেছো? 2-3 সপ্তাহের মাঝে যেই যুবক তোমাদের অন্তরকে জাগ্রত করেছে, গোটা দুনিয়াকে আলোড়িত করে ফেলেছে, নিজের রক্তর ফোঁটা জমিন স্পর্শ করাইয়া প্রমাণ দিয়েছে জীবন দিতে রাজি, কোন বেঈমান নাস্তিকের সামনে মাথা নত করতে রাজি নাই। কেমন যুবক রে! এই নিমক হারাম, নির্লজ্জ। ওই যুবকের কথা ভুলে গেছো 2-3 সপ্তাহে? তোমার জাতি ভাই রাস্তা দিয়া হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়, কে দেখো নাই? 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চলে আসছে। কোনদিন লাইভে বলছে আমারে টাকা দাও? বলছে? তোর চরিত্র এত খারাপ কেন? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, মোবাইলে এমবি ভরে গুনাহ করবি। এ কথাগুলো মা বলবে না, কারণ মা ভয় পায় তুই মারবি মাকে। তোর চরিত্র এত খারাপ, বাবায় ভয় পায়, এগুলো বললে তুই রাগ করে বাবাকে মারবি। আমার কথাগুলো কি বানায় বানায় বলতেছি? এই অবস্থা কি সমাজে নাই? আসলে আমি তোমাকে আঘাত করার জন্য বলি না, চূড়ান্ত ভালোবাসার থেকে বলতেছি। আমি চাই তুমি সততার মানদণ্ডে দাঁড়িয়ে যাও। গোটা দুনিয়া তোমার হাতে কন্ট্রোল হবে, তুমি নেতৃত্ব দিবে এই সমাজের, এই জাতি। শুধু চরিত্রটা ঠিক করে দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
ওসিডিসি এসপি হয়ে দাঁড়াও, শুধু চরিত্রটা ঠিক রাখো। মাত্র 10টা বছরের জন্য মোবাইলটা ভেঙে ফেলে দাও, দৃঢ় অঙ্গীকার করো যে 10 বছর আমি একটা স্থানে না দাঁড়ানো পর্যন্ত মোবাইল আমার এই হাত দিয়ে আমি স্পর্শ করব না। দেখো গোটা দুনিয়া তোমার কদমের কাছে এসে চুমু খাবে, আল্লাহর কসম করে বলছে। তুমি টাকার পেছনে ঘুরতেছ, কয় টাকা পাবা? টাকার পেছনে ঘুরে ঘুরে কয় টাকা পাবা? রাখবা কত? 500, 1000, 2000, 1500 এই টাকাই পাবা। এটি থাকবে না তো, আজকে আছে কাল নাই। বিনিময়ে পাচ্ছ অভিশাপ, মায়ের অভিশাপ, বাবার অভিশাপ, আলেমের অভিশাপ, শিক্ষকের অভিশাপ, সব সাইরা দাও। এমন চরিত্র নিয়ে দাঁড়াও, টাকাওয়ালা তোমার পায়ের কাছে আসবে, শুধু চরিত্র ঠিক রাখতে হবে। আর 3টা জায়গার থেকে দোয়া নিতে হবে বেশি বেশি। কয় জায়গা? যুবকদেরকে বলছি কথাগুলো মনে রাখিও বাবা। 3টা জায়গার দোয়া নিয়ে যদি আগাইতে পারো রে যুবক বাবা, আল্লাহর জাতের কসম, তোমার জীবনটা সর্বোচ্চ সম্মানের লেভেলে চলে যাবে। চরিত্র এক অমূল্য ধন। লেখাপড়ার মধ্য দিয়ে চরিত্র সুন্দর করে সামনে আগাও। কেমন যুবক মানুষ কলিজা কেটে খাওয়াতে চায়, মানুষ টাকার জন্য পাগল হয়ে ঘুরে, আর তোমার জাতি ভাই যুবকের মানুষ এমনে টাকা দেয়। চরিত্র বড় দামি এক সম্পদ। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে আগাও। 1 নম্বর মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরাম ওলিয়া উলিয়ার দোয়া। এই 3 জায়গার দোয়া পেলে তুমি 0 থেকে হিরো। ভালো করে লিখে ঘরের দরওয়াজায় টানায় রাখো, ঢুকবা বের হবা তাকায়া দেখবা। আবার উল্টা যদি 3 জায়গা থেকে বরদোয়া আসে, মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে, মরার আগেই পঙ্গু। ভালো করে মনে রাখিও রে বাবা, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যারা বড় হয়েছে বড়দের পেছনে না গিয়া হতে পারে নাই। বড় ডাক্তার হয়েছে বড় ডাক্তারের পেছনে সময় দিয়া, নামি দামি ইঞ্জিনিয়ার হয়েছে দামি ইঞ্জিনিয়ারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিয়া, ট্রেনিং দিয়া। তুমিও যদি নিজের বড় বানাতে চাও, বড়দের সাথে সম্পর্ক তৈরি করে নাও। 3 জায়গার দোয়া নিও। 3 জায়গা মনে থাকবে তো? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়ার যেমন পাওয়ার, বড় দোয়ারও তেমন পাওয়ার। শিক্ষকের সাথে বেয়াদবি করো না, খুব ভাব। কিসের গরম? বাবার টাকার গরম। পায়ে হাত রেখে বলছি, শিক্ষকের সাথে যদি কোনোদিন বেয়াদবি করে থাকো, গোপনে গিয়ে ক্ষমা চেয়ে নিও, নয় আল্লাহর কসম তোর মৃত্যু হবে বেইজ্জতির সাথে।
মরার আগে তোর ইজ্জত সব ধুলায় মিশে যাবে, এর আগে মরণ হবে না, লিখে রাখ। আলেমের সাথে বেয়াদবি, গোটা দেশ তছনছ হয়ে আছে। কচু পাতার পানির উপরে যেমন পানির স্থায়িত্ব নাই, আমার দেশের হালাতটাও কেমন যেন নড়বড়ে অবস্থা, কোনো নিরাপত্তা নাই, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। এগুলোর পেছনে একমাত্র কারণ উলামায়ে কেরামদের সাথে বেয়াদবির ফলাফল। মসজিদের ইমামের সাথে বেয়াদবি নাই, ইমাম সাহেব বয়ানই করতে পারে না, এবার টেনশন থাকে কি বয়ান করবো, ডাইনে সুদ কর বামে ঘুষ কর, হে সভাপতি হে সেক্রেটারি, এই দোষ কি হেগো না পাবলিকের? কি এই পাবলিক যদি হাতে হাত রাখায়, সব যুবক যদি হাতে হাত লাগায়, শিকল লাগায়, একটা হুঙ্কার দিত, যা আলেমের সাথে বেয়াদবি করলেই ওর ভিডিও, আলেমের সাথে বেয়াদবি করলে এক বিন্দু আর ছাড় দেওয়া যাবে না। জনগণের সামনে কোনো মাস্তানি চলে? আপনারা চুপ থাকেন কেন? কয় যে ওই সাহেবের টাকা খাইছি না ভোটের আগের রাত্রে, এই জন্য আমাকে পাওয়ার কমে গেছে। কি নেতার টাকা খাইছে না ভোটের আগের রাতে, আবার খাবে, তসবিহ গুনতেছে কবে আসবে সেই বরকতের রাত, তাহাজ্জুদের সময়, সেই ভোটের রাতে খাবো আবার পচা পায়খানায়। বাজারে যাবে, একটা ভালো মুরগি কিনবে 800 থেকে 1000, একটা ছাগল কিনতে 15,000 থেকে 20,000, একটা গরু কিনবে 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগে বিক্রি হয় 500 টাকায়। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ এরা পশু না, এরা কুত্তার চেয়ে খারাপ, এরা শুয়ারের চেয়ে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ এদের কলব দিলাম ভাবার জন্য ভাবে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে সাহায্য চাইও, কারণ আমার মাওলার সাহায্য না থাকলে জীবনটা ধন্য করা যাবে না, সফলতার মানদণ্ডে যাওয়া যাবে না। আল্লাহর মুহাব্বত নিয়ে সামনে আগাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ডাক্তার হও, জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হও, জীবন সফল হয়ে যাবে, প্রফেসর হও, জীবন সফল, ওসি ডিসিএসপি হও, জীবন সফল হয়ে যাবে। আল্লাহর রহমত, 5 বেলার নামাজ আদায় করো। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা সাক্ষী দাও, নামাজও পড়ে আছে না নাই? তোমার কপালে 3 জায়গার থেকে কোনো এক জায়গার অভিশাপ লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতোই তো যুবক ইংরেজি পড়ুয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, তুমি বলো আছে না নাই?
তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি পারো না। তোমার মতো যুবক ওসিডি সিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন বলো? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন বলো? কৃষি কাজ করে বান্দা নামাজ পড়ে তুমি পারো না কেন বলো? কত ব্যবসায়ী ব্যবসা করে আজানের সময় দোকান বন্ধ নামাজে যায় তুমি পারো না কেন? ও চাকরিজীবী বাবারা, তোমার মতো চাকরিজীবী কি নামাজি নাই? বলো তুমি পারো না কেন? কয়দিন এই বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনটাকে একটা কথাই বুঝাও, আরে আমি তোমাকে হুজুর হওয়ার বয়ান দেই না, তুমি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হও, ওসিডিসি হও, তবে আদওয়ালা হও, আদর্শবান হইও। নবীজির আদর্শের উপরে দামি কোনো আদর্শ নাই। দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। ওই রসুলের আদর্শ নিয়া সামনে আগাওরে যুবক। জীবনে তো গুনাহ কম করো নাই, পার্কে পার্কে দৌড়াইলা, জীবনে কত বেগানার নাচ গান দিয়া দিন রাত কাটাইলা। আজান শুনছো, মসজিদে কোনোদিন যাও নাই রে বাবা। কতবার দাড়ি কাটলা, কত রাত মোবাইলে গুনাহ করে করে কাটাইলা। এখনো কি তওবা করবা না? অনুরোধ করে বলি, মাওলাকে ডাক দিয়া মনে মনে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় পর্দা করে, নামাজি নাই। ভিন্ন মা বোনরা মার্কেটে মার্কেটে ঘুরে নিজের জীবনটা নষ্ট করেন কেন? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতোই মা আব্দুল কাদের জিলানীর মা, আপনার মতোই তো মা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরীর মা। এরে আম্মা জান, কয়দিন আর বেপরদায় আড্ডা দিয়া জীবনটা নষ্ট করবেন? বেগানাকে গুনাহ করার সুযোগ দিবেন রে মা? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল হেফাজত করবেন, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, 5 বেলার নামাজ আদায় করবেন। আল্লাহ যে সন্তান দিছেন, ওই সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়া কবরে যাবেন। ডাক্তার হবে, ভালো ডাক্তার, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, আবার মা বাবার জন্য দিল খুলে দোয়া করবে। আল্লাহকে মনে মনে বলে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করব না, সন্তানটাকে আদর্শবান বানাবো, আর মোবাইলে গুনাহ করে সময় নষ্ট করব না। ও যুবকেরা, তওবা করো মনে মনে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। অন্তরকে বুঝাইয়া তওবা করো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়া 13 বছর আবু জাহাল কালেমা পড়ে নাই, আর এক 27 বছরের যুবক নবীজির জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে, ওমরে ফারুক। এই জন্য কোন বান্দা আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কালেমা তওবা করবে না। আর একদল বান্দা আছে ওমরের মতো গুনাহগার, হঠাৎ করে তওবা করবে আর বলবে, আল্লাহ, জীবনে দাড়ি তো কম কাটলাম না, রাতে গুনাহ তো কম করলাম না, মোবাইলে গুনাহ কম করি নাই, পার্কে পার্কে বহু দৌড়াইলাম, আজ তওবা করে ফেললাম, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এমন তওবা করনেওয়ালা কোন যুবক যদি থাকো, পর্দার আড়ালের কোন মা বোন যদি থাকেন, খাঁটি অন্তরে তওবার নিয়তে গলায় ছুরি আসবে, মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর আদর্শের বাহিরে যাব না, যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া